আমি বলছি মেয়েটার হলো কি, নিত্যানন্দ প্রভু স্বয়ং 4 বছরের মেয়েকে বললে, এই প্রণাম করলে কেউ খালি হাতে যায় না, তা তোকে আমি আশীর্বাদ করব না, তুই চলে যাবি? বলে তাহলে আমি আপনার চরণতলে বসে আছি, আপনি আশীর্বাদ করুন। নে তোকে ক বছরের বললাম মেয়েটা? 4 বছর। এ পাগল নিত্যানন্দ কি বললো দেখুন, যা তুই সুসন্তানের মা হবি। এ তো নির্ঘাত পাগল ছাড়া কেউ না। এ কি পাগলের খেলা? আরে 4 বছরের মেয়ে, তাকে বলে দিল তুই সুসন্তানের মা হ, যা। এ গোসাই দিয়ে দিয়েছি, এই তোমার মালিনীকে আমি বর দিয়ে দিয়েছি, ও সুসন্তানের মা হবে। সে বাচ্চা মেয়ে এই বর পেয়ে কান্না শুরু করে দিয়েছে, চিৎকার করে কাঁদছে, আমার সর্বনাশ হয়ে গেল। এ পাগল ঠাকুর কি বর দিয়ে আবার কেন কাঁদছে? এই যেমন আমরা অভিশাপ দিলেও কোনো ব্যাপার নাই, আর আশীর্বাদ করলেও ব্যাপার নাই, কিচ্ছু হবে না। এখানে শাশুড়ি বৌমা যদি থাকে, নাই বোধ হয়, না থাকলেই ভালো। অনেক বাড়িতে শাশুড়ি বৌমায় ঝগড়া হয়, এখানে হয় না, সেটা ভালো। হয়? ও ভালো, তাহলে তো জানা যাবে। শাশুড়ি বলছে বৌমা তুমি আমার সঙ্গে ঝগড়া করো, তোমাকে আমি অভিশাপ দিলাম, তোমার জিভ খসে যাবে। বৌমা কি যে সে ঘর থেকে এসেছে, সে বলে আমি কেরোসিন ডিলারের মেয়ে, তোমাকে ছেড়ে দেব? তুমি যেমন আমাকে বললে আমার জিভ খসে যাবে, তোমার পা খসে যাবে। কি দিল? ওর জিভ খসে যাবে, এর পা খসে যাবে। আপনারা 25 বছর অপেক্ষা করুন, ওর জিভও খসবে না, এর পাও খসবে না। বলে তাহলে যে অভিশাপ দিল, ওই যে বললাম না, আগড়া আগড়া চিটে ধান, ভেতরে তো কিচ্ছু নাই যে গাছ হবে। যারা জীবনে হরিনাম কৃষ্ণ নাম করে না, যারা গুরু মন্ত্র জপ করে না, যারা জীবনে সত্য কথাটা বলে না, তাদের জিহ্বা দিয়ে দুটো জিনিস হবে না, একটা হলো অভিশাপ আর একটা আশীর্বাদ, দুটোর কোনোটাই কাজ করবে না। এটা মনে রাখবে, কারণ সকলেই আমরা চিটে ধান, ভেতরে কিচ্ছু নাই, সুকৃতি পুণ্য, ওটা দিতে গেলে কাউকে আপনার জমা থেকে যাবে, জমা থাকলে তো যাবে। যাদের অ্যাকাউন্টে বেশি টাকা আছে তারা ঘুমাতে পারেনি, বোধহয় ওই চলে গেল। আর যাদের নাই তারা বলে আমাদের কি যায়, যত হ্যাকাক জন্মাক না কেন, আমাদের তো টাকা ব্যাংকে রাখি নেই, চিন্তা নেই। ঠিক এরকম যারা পুণ্যবান তাদের চিন্তা আছে, মুখ এমন একটা জিনিস, মুখ দিয়ে বেরিয়ে গেলে পুণ্য বেরিয়ে যাবে। আর যাদের নাই তারা এরকম হাজার অভিশাপ দিলেও কোনো কাজে আসবে না। মেয়েটা কাঁদছে কেন? কারণ নিত্যানন্দ সিদ্ধ পুরুষ, নিত্যানন্দ হচ্ছে ভগবত তত্ত্ব অনন্ত দেব, তিনি বলবেন আর ফলবে না, এটা হয়। এই জন্য মেয়েটাই শুধু কাঁদছে না, অনেকেই কাঁদছে। একটা 4 বছরের মেয়ে, তাকে যদি প্রভু নিত্যানন্দ এরকম আশীর্বাদ করে, ওই মেয়েটা মুখ দেখাবে কি করে? নয়নের জলে মেয়েটা কাঁদে। নিত্যানন্দ প্রভু বলছে, এই মেয়ে, আমাকে কি তুই পাগল বুঝেছিস নাকি? ওঠ, চোখের জল মুছ। তুই কি ভাবলি রে? আমি তোকে আশীর্বাদ দেব, তোর গর্ভে ছেলে আসবে, আর সেটা নিয়ে তুই কাঁদছিস কেন? এ পৃথিবীতে ছেলের মা কে হয়নি? নারী মাত্রেই তো মাতৃত্ব আছে সবার ভেতরে, তা তুই কাঁদছিস কেন? প্রভু আপনি জানেন না আমি বিধবা। হ্যাঁ,
4 বছরের মেয়ে। আপনারাও অনেকে জানেন আগেকার দিনে এই বাল্যবিবাহ মানে বাল্য বিয়ে আছে, শিশুকালেই বিয়ে হয়ে যায়, তারা জানে না। এই মেয়েটার বিয়ে হয়েছিল উত্তর 24 পরগনা হালি শহর। বিপ্রদেব নামে তার স্বামীর নাম ছিল বিপ্রদেব। অকাল রোগে রোগাক্রান্ত হয়ে তিনি মারা গেলেন। আর ওই মেয়েটা বিধবা মালিনী, শ্রীবাস ভাতিস্পুত্রী। মেয়েটার বাবার নাম হচ্ছে নলিনী পণ্ডিত। মেয়েটাকে জড়িয়ে ধরে বললেন, নিত্যানন্দ প্রভু, আপনি বিধবা মেয়েকে এভাবে আশীর্বাদ করলে এ মুখ দেখাবে কেমন করে, এ বাঁচবে কেমন করে? তুমি বলে দাও ঠাকুর, তুমি বলে বলে দাও। কেন করলি ঠাকুর? নাচে নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ, হইয়া পরমানন্দ। নাচে নিত্যানন্দ, হইয়া পরমানন্দ, নাচে নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ, ভাবিয়া গোবিন্দ চরণ। নাচে নিত্যানন্দ, পাইয়া গোবিন্দ চরণ, নাচে নিত্যানন্দ, বলে হইয়া বড় আনন্দিত। নাচে নিত্যানন্দ, হইয়া বড় আনন্দিত। নিত্যানন্দ, আমার নাচে নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ, হরি বল কে বলে দুটি বাহু জুতলি রে, হরি বল বলে বাহু তলিয়ে হরি বল বলে, দুটি বাহু তলিয়ে হরি বল বলে, হরি বল বলে। নাচে নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ। বলো রাধার মন কি। চুপ করো, বোঝে না সোজে না, খালি কাঁদে। চুপ করো। পুরাকালে নারীর সতীত্ব চলে গেলে তাকে অসতী বলে। তা ভগবান বিষ্ণু যখন সতী তুলসীর ওই মানে কি বলবো সতীত্ব নিয়ে নিল, তার পূজা কেউ করে না, তাকে নিন্দা করে। হতভাগা মেয়ে কোথাকা, তার পূজা হয়। তুলসী দেবীর আরো মহিমা বৃদ্ধি হয়ে গেল, কারণ ভগবান বিষ্ণু নিত্য তার স্পর্শ যে পায় সে ধন্য হয়ে যায়। আর আমি তোমাকে বর দিলাম, তুমি কেঁদে পাগল হয়ে গেলে, বিধবার ছেলে হবে এটা নিন্দিত হয়ে যাবে না। পৃথিবীতে তোমাকে দেবতারাও প্রণাম করবে, কারণ যেমন গাছ তার তেমন ফল হয়, যে যেমন হয় তার ফল তেমন হয়। স্বামী যদি অধার্মিক হয়, তার রজবীর্যে কোন সন্তান আসবে? যে নীতিজ্ঞ নয়, ন্যায়পরায়ণ নয়, ধার্মিক নয়, সত্যবাদী নয়, তাহলে তার ঔরসে কোন সন্তানের জন্ম হবে?